নমস্কার। আজ বলবো এমন একজন প্রেসিডেন্টের কথা, যিনি মনে করতেন নেতৃত্ব মানে দায়িত্ব। নেতৃত্ব মানে আয়েশ নয়, নেতৃত্ব মানে দায়িত্ব। অর্থাৎ দায়িত্ব পালন করাই হচ্ছে একজন নেতার মূল কাজ। তিনি আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট হয়েছিলেন 1983 সালে। নাম টমাস সাঙ্কারা। প্রেসিডেন্ট হয়ে তিনি সমস্ত নেতার বেতন কমিয়ে দিয়েছিলেন। তিনি সমস্ত নেতার গাড়ি, দামি দামি গাড়ি, এগুলোকে বিক্রি করে দিয়ে কম দামি গাড়ি দিয়েছিলেন। তিনি নিজে সাইকেলে চড়ে ম্যাক্সিমাম সময় ঘুরতেন এবং সাইকেলে চড়ে তিনি সংসদে আসতেন। এমনকি বাড়িতে পর্যন্ত নেতাদের এসি লাগানো বন্ধ করে দিয়েছিলেন। এবং কারণ তার চিন্তাভাবনা ছিল, যে দেশের মানুষের পেটে অন্ন নেই সেই দেশের মানুষের নেতাদের এই বাহাদুরি সাজে না। তাই তিনি এই সমস্ত কাজগুলো করেছিলেন এবং মাত্র 4 বছরের মধ্যে তিনি দেশের অর্থনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন করে ফেলেছিলেন। কৃষির উপরে জোর দিয়ে, শ্রমিকদের উপরে জোর দিয়ে, শিল্পের উপরে জোর দিয়ে তিনি দেশটাকে বদলে ফেলতে চেয়েছিলেন। কিন্তু বদলে ফেলতে চাইলেই তো আর বদলে ফেলা যায় না। কারণ সব জায়গায় তো সেই সব মানুষগুলো থাকে যারা ভালো মানুষগুলোকে কাজ করতে দেয় না। ওখানেও তাই হয়েছিল। সেনা অভ্যুত্থান হয়েছিল 1987 সালের 15ই অক্টোবর। গুলিবিদ্ধ হয়ে, ঝাঁঝরা হয়ে মারা যান টমাস সাঙ্কারা। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, সে অভিযোগগুলো দুর্নীতির বিরুদ্ধে কঠোরতা একটা বড় অভিযোগ, এলিট শ্রেণী, সমাজের এলিট শ্রেণীদের ক্ষমতা হ্রাস করা একটা বড় অভিযোগ। এইসব কারণে তাকে মেরে ফেলা হয়। কিন্তু মানুষকে মেরে ফেলা যায়, তার আদর্শ মরে না। সে দেশের মানুষ আজও বিশ্বাস করে যে টমাস সাঙ্কারাই হচ্ছে তাদের আসল নেতা। টমাস সাঙ্কারারা যুগে যুগে জন্ম নেয় এবং যুগে যুগে হয়তো অন্যায়ের বিরুদ্ধে বিরোধিতা করতে গিয়েও মারাও যায়, কিন্তু তাদের আদর্শ কখনো মেরে ফেলা যায় না। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন।